বলো অমুক গ্রামে জালসা হতেছে, মুর্শিদাবাদ থেকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আসতেছে, তার ওয়াজ শুনবো। মাকে বলে দিলা মৌলানা ওবায়দুল ইসলাম জামালির ওয়াজ গেলে শুনলে নাও, তুমি পাপড় খেয়ে জিলাপি খেয়ে তুমি বাড়ি চলে গেলে রাস্তায় মরা হলো। বাবাজি মাকে মিথ্যা বলার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। এ যুবকেরা, আমি যে কথাগুলো বলবো একটু ব্রেন নিয়ে বাবা শুনতে হবে। আমার ওয়াজ বাবাজি বুঝতে গেলে বাবা একটু ব্রেনটা দরকার আছে। আর যদি ব্রেন থাকে বুঝবেন, আর ব্রেন যদি না থাকে তো আপনি বুঝতে পারবেন না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা 3টা কাজ ভালো করিও, মরার পরে জান্নাতি হওয়া। কি বললাম? নামাজ পড়ে জান্নাতি হবেন, এটা কথা বলতে হবে। জান্নাতি হওয়া যাবে? হ্যাঁ, দলিল সহকারে বলছেন তো? কি গো, এটি বেরেট নিয়ে ওয়াজটা শুনুন। ওয়াজে বাবাজি ইমান যদি তাজা হয় মরার পরে জান্নাতি হবে। ও মা খালা টেনশন করবেন না, আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি, একটু ধৈর্য ধরুন মা জননী। একটার পর একটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে কে বলে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের মধ্যে নবীকে আগে চিনো। আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, যারা নবী চিনেছে নামাজ পড়েছে নামাজে কাজে লেগেছে, যারা নবী চিনেছে রোজা করেছে রোজা কাজে লেগেছে, যারা নবী চিনেছে বাবা হজে কাজে লেগেছে, যারা নবী চিনেছে দান খায়রাতে কাজে লেগেছে। আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক জান্নাতি হতে চাও আমার দয়ার নবীকে চিনে নাও, তোমরা মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলতেছি, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। এ বাবাজি তাইলে বলুন আত্মা আমাদের কোথায় আছে? এটা জোরে বলেন না। আমাদের শরীরের ভিতরে আছে কি নাই? দেহের ভিতরে আত্মা আছে কি নাই? আত্মা না থাকলে বাঁচা যায়? বাঁচা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। নবীর প্রতি যদি দরুদ পড়ো আমার নবী শুনতে পাই, নবীর প্রতি যদি সালাম পড়ো নবী আমার দেখতে পাই, নবীর যদি সুন্নাতকে মেনে চলো নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটু পয়েন্ট নিয়ে ওয়াজ করি আপনাদেরকে বলি, বাবাজি আত্মা যেখানে, আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তাহলে এখানে বোঝা যাচ্ছে জান যেখানে নবী সেখানে। হ্যাঁ ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি বাবা আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি মালদাহাতে নবী আছেন মালদাহাতে, জান যদি আপনার কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি ফারাক্কাতে নবী আছেন ফারাক্কাতে, জান যদি জঙ্গপুরি নবী আছে জঙ্গপুরে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি উত্তর দিনাজপুরে নবী আছেন উত্তর দিনাজপুরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো গো বান্দারা, নামাজের আগে রোজার আগে হজের আগে যাকাতের আগে আমলের আগে আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, হজ করে জান্নাতি হতে পারে না হতে পারে, আমল করে জান্নাতি হতে পারে না পারে, কিন্তু আমার আল্লাহ
বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি ঠিক থাকে মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিন না নাকি? এরম বলে না যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে এসেছিল, তিনি বলেছেন নামাজ না পড়লে জান্নাতি পাওয়া যাবে না। বেরাদুল ইসলাম মহোদয় সামানিকরাও, তাই আপনাদেরকে বলে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম রোজা করতে হবে, আল্লাহর হুকুম হজ করতে হবে, আল্লাহর হুকুম যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম আমল করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় নামাজ পড়েও জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান যেখানে নবী সেখানে, তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পাই না? শুনে ভাই, হ্যাঁ কি গো, ঠিক না? নবী শুনতে পায় কি পায় না? এটা আমাদের আকীদা কি আকীদা নয়? যে নবী আমার জিন্দা আছে, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমার নবী সব কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না বাবা? যে কালকে বহুত দূরে জালসাতে ছিলাম বাবা, তারা এমনভাবে সুবহানাল্লাহ বলেছে বাবা, বক্তাকে আরো ওয়াজ করতে মন চাইছে। আর এখন আমি যদি বলি সুবহানাল্লাহ বলো তো আস্তে করে বলছে সুবহানাল্লাহ, মানে 4 দিন ধরে খাইনি এরা। কি গো, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে জান্নাতি পেতে গেলে বাবাজি কটা জিনিস মানতে হবে? এটি জোরে বলেন না? 3টা। চলুন, 1 নম্বর মন দিয়ে শুনবেন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবেন যদি আমল করতে পারেন মরার। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি? 3টা। ও মা খালা এদিকে মন দেন, মা সিরিয়ালে মন দিয়ে চোখের পানি ফেলায় না, ওয়াজ শুনে চোখের পানি ফেলান, কাজে দেবে, ঠিক না? ঠিক। এদিকের মারা সিরিয়ালটা দেখেন, আমাদের মুর্শিদাবাদের কথা বলছে বাপ নাকি গো? এদিকের মায়েরা সিরিয়ালটা দেখে না, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, অত বলিয়েন না, দাঁড়ান। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই বেরাদুল ইসলাম জান্নাতে পেতে গেলে বাবাজি 3টা জিনিসের প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা 1 নম্বর ধাপ জান্নাতি যদি পেতে চাও আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। কার সাথে? আলেমদের সঙ্গে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো বান্দা বান্দিরা, তুমি যদি একজন মাতালের সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, ওই মাতালের সঙ্গে কাল কিয়ামত
কিয়ামতের ময়দানে হাসর হবে রে বাবা। একজন বেধর্মীর সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, কাল হাসর মাঠে তার সঙ্গে হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, আমার আল্লাহ বলতে চায় আলেমের সঙ্গে তার হাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা বাবা প্রত্যেকটা আলেমগণ কি বানিয়েছি বাবাজি, নবী পাকের ওয়ারিস, নবী পাকের ছোট্ট ছোট্ট নূর দিয়া আলেমগণকে আল্লাহ বানিয়েছে। আমার নবী বলতেছে কেউ যদি আলেমের কপালে চুমা দেয়, ওই ব্যক্তি নবীর কপাল মুবারকে চুমা দেয়। জোর হবে না। আল্লাহ বলছে ওরে বান্দা বান্দিরা, আলেমদের সম্মান কত বাড়িয়েছে দেখেন। আমার আল্লাহ বলতেছি, আমার নবী মুস্তাফা বলতেছি, ওগো আমার উম্মত উম্মতানেরা, একজন আল্লাহ রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আলেম যদি সারা রাত্রি বিছানায় যদি ঘুমায়, আর একটা আনপাবলিক যদি সারা রাত ইবাদত করে, ওই আনপাবলিকের ইবাদতের থেকে আলেমের ঘুমের দাম বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? কি গো বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, যে মুসলমান এখন অনেকে মানুষ আছে আলেমদের সঙ্গে বাজে খারাপ ব্যবহার করে, না করে না? অনেক মানুষ করে দেখবেন। এ দেখেন বাবাজি, কলকাতাতে কিছুদিন আগে জালসা করতে গেছিলাম, তো বাজে 2.5 ঘন্টা ওয়াজ করার পর বাজে আমাদের সঙ্গে বাবাজি, আমরা মুসাফির ব্যক্তি, এই যে 5 মাস 7 মাস ধরে বাবাজি একইভাবে এখানে এখানে ওখানে, আজ আপনার এখানে করছি, কালকে বাবাজি চলে যাবে এতাই আপনার ওই পুরুলিয়াতে। জি, এই পুরুলিয়াতে যাব। তাহলে বাবা যে মুসলমান, আমরা মুসাফির। আল্লাহ বলতেছে 3 জন ব্যক্তির দুয়ার কারেন্টের মতো কবুল হয় আল্লাহর কাছে। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মা। এই 3 জন ব্যক্তি যদি আপনার দোয়া করে দেয়, ওই ব্যক্তি জীবনে দুনিয়াতে ভালো সফলতা করতে পারবে না, ওই ব্যক্তির বাড়তে কোনোদিন বরকত বাড়বে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মুসাফিরের সঙ্গে বদমাশি করলো, তারা নবীর সঙ্গে বদমাশি করলো। বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান? তো অনেক জায়গাতে যায়, সব কমিটি বাবা ভালো হয় না। আজ যেমন এইখানে এসেছি বাবাজি, তো কমিটির বাড়িতে বাবা খুব সুন্দর আদর সহগ করে খাওয়ালেন, কত সুন্দর। তার ভিতরে নবী মুস্তাফার মোহাব্বত আছে বলে আলেমদের সম্মান করেছে, তাই না বাবা? জি, খাওয়া দাওয়া হয়েছে। হুজুর আপনি রেস্ট করুন, আপনার টাইম হবে, আপনাকে ঠিকভাবে নিয়ে যাব। এইরকম কমিটিগুলোর জন্য আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন জি। আর কিছু কিছু বাবা যে জালসার কমিটি হয়, বক্তাদের সম্মান দেয় না, টাকা নিয়ে ঝামেলা করে এরা। জি, আর বক্তাকে যে বাবাজি এখান থেকে কখন সফর করছে, কত যে কষ্ট, একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না বাপ। জি, যে যেরকম কাজ করে তার সেরকম মর্ম সেই বুঝে, তাই কিনা? তো বাবাজি মুসলমান, একটাই কথা বলবো, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখুন। আল্লাহ পাক বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন একবার ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মোরর সাহারায়। একবার জোরে বলো ভাই। মাইক ম্যান আপনি আওয়াজ চেঞ্জ করিয়েন না, ওটাই রাখেন যেটাতে ওয়াজ করছি আমি। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছি এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছি এসে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, 1 নম্বর হলো আলেম, 2 নম্বর হলো বাবাজি বাপ মার সেবা করা। ঠিক, কার? বাপ মার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ
মার যদি সেবা না করো, বাপ মাকে যদি দেখভাল না করো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার নামাজে কাজে দিবে না, তোমার রোজাতে কাজে দিবে না, তোমার হজে কাজে দিবে না, তোমার যাকাতে কাজে দিবে না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা হলো এক কিসিমের রব। আমার আল্লাহ বলতেছে যারা বাপ মাকে দুঃখ দেয়, যারা বাপ মাকে খেতে দেয় না, যারা বাপ মাকে বাবাজি দেখভাল করে না, আল্লাহ বলছে ওই বান্দার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার হয়ে যাবে। ওগো সোনা মানিকেরা, আল্লাহর পবিত্র কোরআন বলতেছি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা তোমার বাপ মা ছোটবেলাতে যেমন ভাবে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মায়ের বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি বাবাজি দেখেন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাপ মাকে দুঃখ কষ্ট জিবে দে বাবাজি, জান্নাত তো দূরের কথায় বাবা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। এরে ভাইরা চলুন ভাইরা গো, একদিন আমার নবী মুস্তাফা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর আমার গায়েবের সংবাদদাতা নবী বেরাদার কবর পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে গো সাহাবীরা, এই কবরে জানো আযাব চলতে আছে। ওগো সাহাবীরা আমার সঙ্গে তোমরা দোকানা করে হাত তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানে হাত তুলেছে। যে ব্যক্তির কবরে বাবা আযাব চলতেছে, আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ গো, যার কবরে আযাব চলতেছে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলছে নবী গো, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলছে বলে গো আল্লাহ, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে বলে নবী গো, যে ছেলেটার জন্য দোয়া করছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছি, যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে গো সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে গো নবী। আমার নবী বলছে সাহাবীরা চলো ওই বুড়িমার কাছে যাই, যাই চলো চলো যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা বুড়িমার বাড়িতে চলে গেল। বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, আমার তো নসিব খানা খুলে গেছি, রহমাতাল লিল আলামিন। নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন, বলুন না। আমার নবী বলছো গো বুড়িমা, তোমার কাছে একটা প্রয়োজনের জন্য এসেছে। বুড়িমা বলছেন নবী গো কি প্রয়োজন? আমার নবী বলছো গো বুড়িমা, তোমার নাকি একটা সন্তান ছিল, সন্তানের কথা যেমনই বলেছে বাবা, বুড়িমা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো, ওই সন্তানের কথা আর তুলবেন না, ওই সন্তান মারা গেছে তো আমি ভালোতে আছি গো নবী। আমার নবী বলছে বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয় ওই সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না, কবরও পারে না, আখিরাতও পারে না গো। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বুড়িমাকে দেখে বলছে নবী গো, আমার বেটাকে নিয়ে যখন আমি গর্ভেতে 10 মাস 10 দিন রেখেছিলাম, নবী গো বেটাকে নিয়ে রাতের বেলা যখন আমি আরাম করতাম গো নবী, ওই বাচ্চাটা আমার গর্ভেতে লাথি মেরে দিয়েছে গো নবী, তবু আমি মা জননী সারা রাত্রি ঘুমাতে পারি না। ও কত নবীজি, ওই বাচ্চাকে নিয়ে সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই। নবী গো তবুও বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও কত নবীজি, আমি গর্ভে থেকে যখন মাঘ মাসের ঠান্ডাতে বেটাকে জন্ম দিলাম, ও কত নবীজি গো, আমি ওই বেটাকে যখন নিয়ে রাত্রে ঘুমাই, আমি ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে
পেশাব করে দেয়, আমার বেটাকে জ্বর সর্দি লেগে যাবে বলে, নবী গো আমি ভিজাতে শোয়াই নাও। আমি বাম দিকে শোয়ালাম, নবীকে বাম দিকে যখন শোয়ালাম পেশাব করে দিল বাম দিকে। নবী গো আমার জায়গাতে আমার বেটাকে জায়গা করালাম, নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে গো নবী গো, ওগো নবীজি গো আমি সারা রাত্রি ভিজাই পারি করেছি, ওগো নবীজি বেটার জায়গা করেছি বুকের ওপরে। বুড়িমা কেঁদে বলছেন নবী গো ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম, লালন পালন করার পরে বড় হওয়ার পরে কাল্লাগিনীকে বিয়ে করলো, কাল্লাগিনীকে বিয়ে করার পর ওই কাল্লাগিনী কথাতে শুনে মা বাবাকে ভুলে গেল, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেল। ওগো দয়াল নবীজি এক মুঠো খেতে দেয় না গো নবী, এই সন্তান আমাকে বড় হয়ে লাথি মেরেছে। ওগো দয়াল নবীজি ওই সন্তান থাকার চেয়ে না থাকাটা ভালো গো নবী। ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার সন্তানের কথা তুলবেন না, আমার কলিজাটা ফেটে যায়। আমার নবী বলছো গো বুড়িমা আপনার সন্তানের কবরের পাশে চলো। বুড়িমা বলছে নবী গো চলুন তাইলে। আমার নবী মুস্তাফা বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে এসেছে বাবা। নিয়ে আসার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে যখন তাকাও, বাবা বুড়িমা যখন কবর দিকে তাকিয়েছে, বাবা দি তার সন্তান কবরে দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে, ওগো মা ক্ষমা করে দাও, ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি, ওগো মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি গো মা, আপনার কাছে একটাই আবেদন করি গো মা, আর কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারি না। ওগো দয়াল নবীজি গো ওগো দয়াল নবীজি আমার বেটাকে আমি যেন দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই মাফ করে দিয়েছি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওগো ভাইরা আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমাও তোমার সন্তানকে তো তুমি মাফ করতে চাইছিলে, তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলছেন নবী গো ওগো দয়াল নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী কত কষ্ট হয়েছিল, কত বেদনা হয়েছিল নবী গো, সেই দিন কষ্ট, সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে বেটা কবরে আগুনে দাও দাও করে জ্বলতে আছে, নবী গো 4 গুণ কষ্ট পেয়েছি। ওগো দয়াল নবীজি মেন বিষয়টা হলো নবী গো আমার সন্তানের মুখ থেকে বহুদিন মা ডাকটা শুনতে পাই না গো নবী, আমি মা জননী বেটা মা মা করে ডাকতেছে, আমি মা জননী কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর কলিজা যখনই ঠান্ডা হয়ে গেছে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা মা বাবাকে অবহেলা করো না, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা, যার দুনিয়াতে মা নাই সে বুঝে কত যন্ত্রণা। ওগো ভাইরা ও সোনা মানিকেরা যাদের মা বাবা বেঁচে আছে একটু সেবা করো ভাই, মা বাবাকে দেখভাল করো, বিয়ে করে মায়ের কথা ভুলে যায় না। বউয়ের জন্য যদি কমলা নিয়ে এসো মায়ের জন্য নিয়ে এসো, বউর জন্য যদি একটা শাড়ি লাও মায়ের জন্য একটা শাড়ি লাও, আমার আল্লাহ খুশি হয়ে বরকত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? ঠিক। মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। কে কে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন হাত তুলেন তো বাবা দেখি, ঠিক আছেন? এই বাবা আমার মায়ের কথা বলি রে ভাই,
আমার মায়ের আজকে বাবাজি আপনার 65 দিন থেকে 66 দিন মারা হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। মাকে এখন ওখানে নিয়ে গিয়ে বাবাজি কোনো জায়গাতে বাঁচার আশাই পেলাম না। বেরাদার ইসলাম, এই যে আমি জালসা করে বহুত দিন জালসা করে রাত্রেবেলা বাড়িতে যাব, দরওয়াজা খটখট করে আওয়াজ দিব, মা ধরপা ধরপা করে উঠে দরওয়াজাটা খুলে, বেটা এত রাত হলো কেন বেটা? বলে মা লাস্টেবেলা উঠে প্রধান বক্তা করেছিল তার জন্য একটু রাত হলো। আজকে যে বাড়ি যাব দরওয়াজা খটখট করে আওয়াজ দেবো, আর মাকে পাওয়া যাবে? পাওয়া যাবে? যুবকেরা গো, মাকে আর পাওয়া যাবে না রে ভাই। মা চলে গেলে মা পাওয়া যাবে না। ও গো ভাই, মার একটু সেবা করো। ও সোনা মানিকের ও মা কালারা, শুনে যান ভাই, রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা স্বামীর সেবা করবেন গো মা। আমার আল্লাহ বলতেছি, যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা স্বামীকে বাদ দিয়ে বাবা পরপুরুষকে দেহ দেখায়, ঠিক আছে না নাই? স্বামী যদি বলে বিবি তুমি আজকে রাত্রেবেলা সাজকুজ করে আমার কাছে আসবো, বলে বুড়িয়ার ঢং কত দেখো, বলে কি বলে না? জি। কিন্তু মাকে বলবো, মা ও মা জননী, কখনো স্বামীকে দুঃখ দিবেন না, কেননা প্রত্যেকটা স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু স্বামী আছে বিবির প্রতি লক্ষ্য করে না, শুধু মায়েদের দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামীরা আছে বাবা বউর খোঁজ খবর রাখে না, বউ বাবা কি লাগবে না লাগবে সেটাও বাবা দেখতে চাই না, বউয়ের মনে কি লাগবে সেটাও বাবা জানতে চাই না। ওগো যুবক, তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর কি আছে, কি লাগবে, কি প্রয়োজন তোমাকে খোঁজ নিতে হবে। কেননা তুমি মহিলাকে 3টা কথাতে কবুল করে বাড়িতে নিয়ে এসেছো। এখন তুমি বলতেছো বিবি রে, এখন তোমার খোঁজ খবর আমি নিব না, তুমি স্বামীর ভিতরই পড়লে না। অনেকে বাবা যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে বিয়ে করেছে, বিয়ে করার পর আর একটা বাবা কট লাইন শুরু করেছে, এদিকে বড় বয় বাবু আপনার বড়ের বাবির সাথে বাবা কথা বলে না, এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাম স্বামী স্ত্রীর ভিতরে বাবা ভালোবাসা জন্মায় নাও। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, তোমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবা, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মৌলবি সাহেব ওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে। বুঝতে পেরেছেন? এই ছেলেটা বাবা বাড়িতে গেছে, বিবি গেছে, বিবি খেতে দাও। বলে কোথায় গেছে? জালসা শুনতে। বলে ও ঠিক আছে বসেন। দেশি মুরগির গোশত দিয়েছে, রুটি দিয়েছে। এখন এই যুবক ভাইটা মনে মনে হচ্ছে হায় রে হায়, আজকে তো জালসা শুনে আসলাম, মৌলবি সাহেব বলেছে নিজের হাতে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে, একটু টেরাই করে দেখি তো। একটা লেগ পিস নিয়েছে, নেওয়ার পরে বাবা যেমন আপনার মুখে দিয়েছে অমনি বাবার নাম আলহামদুলিল্লাহ, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার হাতে এত রান্না, এত সুন্দর খানা। তখন এদিকে বলছে ও আজকে তো নাম করবে, আজকে তো আমি রান্না করিনি, যেদিন রান্না করেছি সেদিন ঝাল নুন বলেছ, আজকে তো আমি রান্না করিনি। ওই পাড়ার জরিনা তোমাকে গোশ দিয়ে গেছে, নিশ্চয়ই তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে, তারই জন্য তুমি এত সুন্দর নাম করতেছো। কি গো ঠিক না? ও ভাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে গো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা স্বামী স্ত্রী যদি মোহাব্বত করতে চাও, রাত্রে বেলা বিছানা যাবা, তুমি করবে স্ত্রীর চুলের নাম, আর স্ত্রী করবে স্বামীর চুলের নাম, স্ত্রী করবে আপনার স্বামীর চেহারার নাম, আর স্বামী করবে স্ত্রীর চেহারার নাম। মোহাব্বত বাড়তে থাকবে। আর একই বিছানে বাবা শুলে পরে যদি বলেন বলে তুই হাড়া দাঁতলি, তাহলে হবে কি গো? মহাব্বত জন্মাবে? জন্মাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বরকত নাই, আছে? বরকত আছে জি।
স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, বরকত নাই। 1 কোটি টাকা যদি মাসে ইনকাম করো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে ওই টাকাতে বরকত আল্লাহ বাড়াবে না। একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, মা বাবা কষ্ট পেলে সবই বেকার হয়। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাবা।